ঈশ্বরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিলয় করে দেওয়ার সাধনাকে অথবা সমর্পণের সাধনাকে শুধু ব্যক্তির জীবনে সীমায়িত না রেখে সমষ্টির জীবনে অনুশীলনের আদর্শ প্রচার করেছিলেন শ্রী চৈতন্য। বস্তুত ভক্তি মার্গের মূল ভাব সমর্পণ বা শরণাগতিকে সর্বসাধারণের কাছে এমন ব্যাপক ও প্রবলভাবে ভারতবর্ষে তার আগে আর কেউ প্রচার করেননি। সুতরাং বলা যেতে পারে ভারতবর্ষে ভক্তি মার্গকে গণমার্গে রূপান্তরের কৃতিত্ব শ্রী চৈতন্যেরই সর্বাধিক। তবে সন্ন্যাসের সমুচ্চ আদর্শকে জীবনের প্রতি পদে অক্ষরে অক্ষরে অনুশীলন করে তিনি তার ব্যক্তিগত অবস্থানকে এমনই এক স্তরে তুলেছিলেন যা ছিল সাধারণ মানুষের, সংসারী মানুষের ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। ফলে একদিক দিয়ে সাধারণ মানুষের কাছে, সংসারী মানুষের কাছে তিনি অনেকটা দূরের আচার্য হয়ে গিয়েছিলেন। সুতরাং প্রয়োজন হয়েছিল সন্ন্যাস ও সংসারের চরম আদর্শের মেলবন্ধনে, যেখানে সন্ন্যাসী পাবেন তার আদর্শের পরাকাষ্ঠা, আবার সংসারেও পাবেন তার জীবনকে চরিতার্থ করার প্রণালী ও পদ্ধতি। শ্রীকৃষ্ণ থেকে শ্রী চৈতন্য সকলেই মানুষকে যুগোপযোগী আদর্শ দান করেছেন। সন্ন্যাস ও সংসারকে রক্ষা করেছেন, ধর্মকে রক্ষা করেছেন। অবশেষে শ্রীরামকৃষ্ণ এলেন মানুষকে আধুনিকতম আদর্শটি দান করতে, আধুনিকতম এবং সর্বাঙ্গ সম্পূর্ণ। স্বামীজির ভাষায় দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, এমন আদর্শ যা স্বামীজির মতে সার্বলৌকিক এবং সার্বদেশিক, এমন আদর্শ যা সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, সর্বভাব সমন্বিত। স্বামীজি একথা বলছেন না যে এই আদর্শ কৃষ্ণ দেননি, শঙ্কর দেননি, শ্রী চৈতন্য দেননি, কিন্তু কি সন্ন্যাসী, কি গৃহস্থ, সকলের জন্য সেই আদর্শকে স্বয়ং সন্ন্যাসী হয়ে আবার গৃহস্থ হয়ে নিজের আচরণে ও সাধনায় রামকৃষ্ণের মতো তা আর কেউ আগে দেখাননি। এই আদর্শের নাম সমর্পণ বা শরণাগতি। এই যে একদিকে ঈশ্বরে আসক্তি, অন্যদিকে সংসারে অনাসক্তি, যে অবস্থা জ্ঞানীকে অনেক বিচার ও সমদমাদি সাধন অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়, তা অবলীলায় ভক্তের অধিকারে আসে শরণাগতির ব্যাকুলতায়। যত ব্যাকুলতা বাড়বে, ঈশ্বরের প্রতি নির্ভরতা গভীর হবে, ততই স্বাভাবিকভাবে বিষয়রস শুকিয়ে যাবে, কাম কাঞ্চনে আসক্তি দূরে চলে যাবে। এখানে কোনো নেতিবাচক পদ্ধতি অবলম্বনের প্রয়োজন নেই। একান্তভাবে ইতিবাচক প্রণালীতে ভক্ত লাভ করে জ্ঞান মার্গের বহু আয়াসসাধ্য নিরাসক্তি। বিষয়রস শুকাবার এমন সহজ ও স্বাভাবিক পদ্ধতি বাস্তবিক আর নেই।